মরিচটা কিনলাম 40 টাকা কেজি, এটা আমি এক্সপেক্ট করি না, এটা আসলে উচিত হয় না। পেঁয়াজটা কমছে, আলুর আগের রেটে আছে। না এখন মোটামুটি যেটুকু আছে তাতে মোটামুটি ভালোই আছে, খারাপ না, আগের চেয়ে অনেক কমই আছে। বিগত সরকার যে বাজার দর পরিস্থিতি দেখায় গেছে, সেই পরিস্থিতিতে আমরা চলার মতো কোনো পথ ছিল না। এখন যে পরিস্থিতিতে আছি, ইনশাল্লাহ আমরা খুব ভালো আছি। সবজি কিনছি, ধরেন পেঁপে কিনছি 30 টাকা কেজি, মরিচটা কিনলাম 40 টাকা কেজি, এটা আমি এক্সপেক্ট করি না, এটা আসলে উচিত হয় না। একজন কৃষক পাইছে 20 টাকা 1 কেজি মরিচ উৎপাদন হয় না। তো আমি যেটা বলতে চাই সেটা হলো মধ্যস্বত্বভোগীদের অংশটা কমায় দেন, কৃষক যেন এটি বেশি পায়, কৃষক একটি বেশি পায়, যারা আসলে প্রকৃতপক্ষে যারা কষ্ট করে তারা যেন একটু বেশি পায়, মধ্যস্বত্বভোগী যেন একটু কম পায়, আর আমরা যারা ভোক্তা তারাও যেন সামঞ্জস্য দামে পাই, এটা আমার চাওয়া। মোটামুটি ভালো, খুব সহনীয়, আমাদের সহনীয় পর্যায়ে আছে। এখন এই অবস্থায় যদি থাকে তাহলে আমাদের জন্য খুবই ভালো। আমি এইটুকুই আমার অভিজ্ঞতা থেকে বুঝি, কারণ বিগত সরকার যে বাজার দর পরিস্থিতি দেখায় গেছে, সেই পরিস্থিতিতে আমরা চলার মতো কোনো পথ ছিল না। এখন যে পরিস্থিতিতে আছি, ইনশাল্লাহ আমরা খুব ভালো আছি। কিছু একটু বেড়েছে পেঁয়াজের দাম, না আলুর দাম কমেনি। আলু আগে যা কিনছি 20 টাকা, এখন ওই 20 টাকাই, অত একটা বিরক্তিকর না। এর সাথে এরকম বাজার যদি সব সময় থাকে তাহলে আমরা সাধারণ জনগণ যারা আছি তাদের জন্য খুব ভালো। আলু বেচতেছে আপনার 20 থেকে 22 টাকা কেজি আলু, আর পেঁয়াজ বেচতেছে আপনার 48 টাকা 46 টাকা পেঁয়াজ বেচতেছে। পুনরায় এই আপনার পেঁয়াজটা কমছে, আলুর আগের রেটে আছে। আগে ওই যে 20 টাকা বেচছে, এখন ওই 20 টাকা 21 টাকা বেচছে। পেঁয়াজ ছিল তখনকার আপনার 56-58 টাকা কেজি বেচছি, এই সপ্তাহে মনে করেন একটু কমছে, এখন বেচতেছে আপনার 48 টাকা 46 টাকা। চাঁদাবাজ এখন আগের থেকে একটু কমছে, কিন্তু আগে যেরকম একটু বেশি ছিল এখন একটু কম চাঁদাবাজি। কিন্তু চাঁদাবাজি বাংলাদেশে এটা শেষ করতে পারবো না। বেগুন আপনি ধরেন 50 টাকা কেজি, মরিচ কাঁচামরিচ 60 টাকা কেজি, কচুমুখী আপনার 50 টাকা কেজি, শশার কেজি 50, করলার কেজি আপনার 60 টাকা। করার দাম কমছে আর কি, 80 টাকা ছিল। কাঁকড়ার কেজি 50 টাকা, ভেন্ডি আপনার কেজি হলো 40 টাকা, পেঁপের কেজি আপনার 30-25 টাকা কেজি, পটল 40 টাকা কেজি, ধুন্দল 50 টাকা কেজি, চিচিঙ্গা 50 টাকা কেজি, আর মিষ্টি কুমড়া আপনার 60 টাকা পিস। বাজার পরিস্থিতি আগের চেয়ে একটু বেশি, কারণ আগে ডাউল কিনছি 100, এখন 120। তারপরে পোলাওয়ার চাল কিনছি 110, 130। বেগুন কিনছি 50, এখন হলো 100 টাকা। তো ওভারঅল মিলে সব কিছুর দাম বেশি। আলুর দামটা একটু কম, কিন্তু পেঁয়াজের দাম আমি পেঁয়াজ কিনি নেই সেহেতু বলতে পারবো না। না এখন মোটামুটি যেটুকু আছে তাতে মোটামুটি ভালোই আছে, খারাপ না, আগের চেয়ে অনেক কমই আছে। কারণ আগে তো অনেক জিনিসের দাম ঊর্ধ্বগতি ছিল, এখন তো অনেক কমছে আর কি। কিছু কিছু জিনিসের একটু দাম বেশি, কারণ সিন্ডিকেট, কারণ ওনাদের কাছ থেকে নিয়ে আসে অল্প টাকা দিয়ে, এখান থেকে নিয়ে এসে ডাবল বিক্রি করে, এটাই তো সিন্ডিকেট। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ভাই মালের দাম বলতে কালকে থেকে আজকের মনে করেন মালের দাম একটু কম। কালকে ঝিঙ্গা বেচছে 80 টাকা, আজকে 60 টাকা। কালকে পেঁপে বেচছে 40 টাকা, আজকে 30 টাকা। বেগুন বেচছি 60 টাকা, বেগুন হয়েছে 40-50 টাকা। গাড়ি বেচছি 60 টাকা, গাড়ি হয়েছে 40-50। টমেটো বেচছে কালকে 120, এখন টমেটো 80 টাকা। বটবটি বেচছে 100 টাকা, বটবটি হয়েছে 80 টাকা। আর শশা বেচছি 60 টাকা দেয়, সেটা 50 টাকা। ভেন্ডি বেচছি কালকে বেচছে 50 টাকা, আজকে 40 টাকা। চায়না গাজর 120 টাকা, মানে আগের রেটেই। আর দুন্দল বেচছে কালকে 100 টাকা, দুন্দল 100 হয়েছে 80 টাকা। করলা বেচছে 100 টাকা, না ওই করলা হয়েছে 60 টাকা। আর উস্তা বেচছে হলো 100 টাকা, উস্তান 60 টাকা। কাকল বেচছে আপনার 80 টাকা, কাকল 50 টাকা। পটল বেচছে 50, পটল হয়েছে 30।